রহিম বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো বিল্ডিংয়ের সোয়াই চেক অথবা উইন্ডের কারণে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট চেক। অর্থাৎ আমরা যখন বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন করি তখন আমাদের প্রথম কাজ হলো বিল্ডিংটার মডেলিং করা। এরপরে মডেলিং করার পর লোড অ্যাপ্লাই করি, আমরা অ্যানালাইসিস করার পরে আমাদের চেকগুলো করা লাগে, বিল্ডিংয়ের সার্ভিসিবিলিটি চেক, হ্যাঁ, তারপরে আরও ওভারঅল অনেক চেক করা লাগে আমাদের, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট চেক, এরপরে হলো স্টোরি ড্রিফট চেক, এরপরে আবার টার্নিং মোমেন্ট চেক, আরও যেই উইন্ডের কারণে আমাদের ড্রিফট আছে, আর্থকোয়েকের জন্য ড্রিফট আছে। তো ওভারঅল অনেকগুলো চেক করা লাগে। এর মধ্যে আমি দুইটা চেক অলরেডি আগে আপলোড করেছি। যেমন একটা হলো টর্শনাল ইরেগুলারিটি, এই চেকটা কীভাবে করতে হবে এবং এটা রেমিডিয়াল মেজার কি, এটা আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আর আরেকটা হলো আমার স্টোরি ড্রিফট চেক আর্থকোয়েকের জন্য, হ্যাঁ, আর্থকোয়েকের জন্য স্টোরি ড্রিফট, এই দুইটা চেক অলরেডি দেওয়া আছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আমি ক্রমান্বয়ে যত চেক আছে বিল্ডিংয়ের সবগুলো চেক একটা একটা করে দেখাবো। অলরেডি দুইটা আপলোড করা আছে, আজকে আমি আরেকটা দেখাচ্ছি, তিনটা। এরপরে পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও বাকি যে চেকগুলো আছে সেগুলো সব কভার করব। তো ওকে, শুরু করা যাক তাহলে। তো আমরা আমাদের এই চেকটা বিএনবিসিতে আমাদের বলা আছে, এটা মানে এই চেকের একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনটা আমরা আগে দেখে নিই। বিএনবিসিতে আমাদের বলা আছে এটাকে সোয়ে লিমিটেশন বলে, বা এটাকে স্টোরি ড্রিফট চেক ফর উইন্ড লোড বা ল্যাটারাল ডিসপ্লেসমেন্টও বলতে পারি, হ্যাঁ, এটা ডিসপ্লেসমেন্ট বা ডিফ্লেকশন বলতে পারি উইন্ডের জন্য। তো এটার যে গাইডলাইন বা এটা যে করতে হবে, কীভাবে চেকটা করতে হবে, তা এখানে আমাদের আর্টিকেল 1.5.6.2 এর মধ্যে আছে বিএনবিসি এর। সেটা হল দ্য ওভারঅল সোয়ে বা হরিজন্টাল ডিফ্লেকশন অ্যাট টপ লেভেল অফ দ্য বিল্ডিং অর স্ট্রাকচার ডিউ টু উইন্ড লোডিং শেল নট এক্সিড 1/500 টাইমস অফ দ্য টোটাল হাইট অফ দ্য বিল্ডিং অ্যাবভ গ্রাউন্ড। অর্থাৎ আমাদের বিল্ডিংয়ের হাইটকে 1/500 দিয়ে আমরা গুণ করলে যেটা হয় সেটা হলো আমাদের অ্যালাউবেল লিমিট সোয়ে বা দোলনের। আচ্ছা, এখন আমি একটু ড্র করে এক্সাম্পল দিয়ে দেখাই। সাপোজ এইটা যদি আমাদের একটা বিল্ডিং হয়, হ্যাঁ, এখন এটা যদি আমাদের একটা বিল্ডিং হয়, এটা হলো আমাদের বিল্ডিংয়ের মানে গ্রাউন্ড লেভেল বা এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, এটা হলো আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল যেটা। এখন যখন বাতাসটা আসবে, এদিক থেকে যদি বাতাস আসে তাহলে বিল্ডিংয়ের ডিফ্লেকশন সবচেয়ে বেশি হবে টপে অবশ্যই, কারণ যেহেতু যত উপরে যাওয়া যায় বাতাসের ইন্টেন্সিটি, বাতাসের স্পিড তত বেশি, ফোর্স তত বেশি, তো সেজন্য বিল্ডিংটা দুলবে, হ্যাঁ। সোয়াই মানে হলো দোলন আসলে, অ্যাকচুয়ালি এইভাবে দুলবে, এরকম ডিফ্লেকশন হবে, মানে একবার এদিকে দুলবে, আবার এদিক থেকে বাতাস আসলে এদিকে দুলবে। তাহলে এখানে একটা রিফ্লেকশন হচ্ছে আমাদের, হ্যাঁ, এখানে একটা ডিফ্লেকশন হচ্ছে, এখানে একটা ডিফ্লেকশন হচ্ছে। তো এই ডিফ্লেকশনটা ম্যাক্সিমাম আমাদের টপের যে ম্যাক্সিমাম ডিফ্লেকশন সেটার লিমিটটাই হলো যে এটা 1/500 টাইমস অফ দ্য হাইট, হ্যাঁ। এটাকে আমরা 1/500 ইন্টু হাইট দিলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হলো আমাদের অ্যালাউবেল লিমিট। ওকে, তো আমরা তাহলে আমাদের এর আগের ভিডিওতে আমি যেই 2 ঘন্টার ভিডিওতে আমি যেই এক্সাম্পলটা দেখিয়েছি সেইটা মানে সেই বিল্ডিংয়ের জন্য আমরা এটা চেক করব বা ল্যাটারাল ডিফ্লেকশন ফর উইন্ড লোড এটা চেক করবো আমরা, হ্যাঁ। তো এখানে এটা হলো গাইডলাইন 1/500 টাইমস অফ দ্য 1/500 টাইমস অফ দ্য বিল্ডিং হাইট, হ্যাঁ। আর এটা চেক করতে হবে এই লোড কম্বিনেশনের জন্য, অর্থাৎ এই চেকটা দিতে হবে এই লোড কম্বিনেশনের জন্য, এটা বিএনবিসি 2020 অনুযায়ী এই লোড কম্বিনেশনের জন্য। এটা হলো 1 ডেড লোড, 0.5 লাইভ লোড প্লাস 0.7 উইন্ড লোড, এই লোড কম্বিনেশনের জন্য, হ্যাঁ। আর এই চেকটা করার সময় আমাদের যে প্রপার্টি মডিফায়ার আছে সেটাকে আমরা ডিজাইনের জন্য যে প্রপার্টি মডিফায়ার দিই সেটাকে 1.4 দিয়ে গুণ করে নিতে হবে, হ্যাঁ। এরপরে গিয়ে চেক করতে হবে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই যে আমাদের এখানে বলা আছে আমরা ডিজাইনের জন্য যে মডিফায়ার ব্যবহার করি, আর সার্ভিসিবিলিটি চেক করার জন্য আমাদের এই মডিফায়ারগুলো, হ্যাঁ, মানে এই ডিজাইনের মডিফায়ারগুলোকে 1.4 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা। ওকে, তাহলে আমি অলরেডি আমাদের মডেলটা ডিজাইন করে ফেলছি। তো যেটা ডিজাইন করে ফেলছি, এখন আমি ডিজাইনের জন্য যে মডিফায়ার ছিল সেটা তো আমরা দিব না, আমরা দিব চেক করার জন্য বা সার্ভিসিবিলিটি চেকের জন্য যে মডিফায়ার সেটা আমরা চেঞ্জ করবো। এখন আমরা এখানে সিলেক্টে যাব, সিলেক্ট অবজেক্ট টাইপ, কলাম, সিলেক্ট, ক্লোজ, এরপর আমরা অ্যাসাইন, এখান থেকে আমরা যাব ফ্রেম, এই যে প্রপার্টি মডিফায়ার, এটা আমরা এখানে কলামের জন্য হলো 1, হ্যাঁ, কলামের জন্য 1, মানে চেক করার জন্য আর কি, ডিজাইনের জন্য কলামের জন্য 0.70, এই যে 0.70 ইন্টু 1.4, তাহলে এটা হবে 1, হ্যাঁ, 0.98 এর মতো হয়, এটাকে আমরা 1 বলতে পারি। তাহলে এটা আমরা 1 অ্যাপ্লাই করলাম। ওকে, তাহলে এবার আমরা বিমে কত হবে, বিমে হলো সেম একইভাবে শেয়ারওয়ালার ক্ষেত্রে আমরা 1 দিব, সিলেক্ট অবজেক্ট টাইপ, ওয়ালস, সিলেক্ট, ক্লোজ,
এরপরে অ্যাসাইন স্টিফনেস মডিফায়ার শেল স্টিফনেস মডিফায়ার, এখানে আমরা দিব অ্যাপ্লাই। ওকে, 1 নিয়ে নিল। এরপরে আমরা দিব হলো বিমে আমাদের হবে, বিমে আমাদের ডিজাইনের জন্য হলো 0.35, আর চেক করার জন্য এটাকে 0.35কে 1.4 দিয়ে গুণ করলে 0.5 হয়, এটা আমরা 0.5 দিব। ওকে, তাহলে আমরা যাবো হলো সিলেক্ট অবজেক্ট টাইপ বিম, সিলেক্ট ক্লোজ, এরপরে অ্যাসাইন ফ্রেম প্রপার্টি মডিফায়ার, এখানে আমরা দিব 0.5, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট 2 এক্সিস 0.5, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট 3 এক্সিস 0.5 দিয়ে আমরা অ্যাপ্লাই দিব। ওকে, অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা একটু চেক করে দেখি ঠিক আছে কিনা। এই যে 0.5, ওকে ঠিক আছে। তাহলে আমরা স্টিফনেস মডিফায়ার আমরা চেঞ্জ করে নিলাম চেকটা করার জন্য। এরপর আমাদের একটা লোড কম্বিনেশন তৈরি করতে হবে। এই লোড কম্বিনেশনটা আমরা এখন তৈরি করব। এই যে লোড কম্বিনেশনটা, এটা আমি দেখি তৈরি করা আছে কিনা, যদি না থাকে, না আশা করি মনে হচ্ছে নাই, এখানে নাই, তা আমি এটা তৈরি করে নিব। আমি তৈরি করে নিচ্ছি এখান থেকে, যেটাকে সিলেক্ট করে কপি করলাম, কপি করে এই যে এখানে অ্যাড নিউ কম্বোতে যাব, কি আমরা এটাকে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। এরপর আমরা এখানে দিব হলো ডেড লোড, সবগুলো নিব আমরা। আমার এখানে ডেড লোড এটা আছে, ডেড লোড আর কোনটা আছে আমার এখানে, ফ্লোর ফিনিশ আছে, এরপরে পার্টিশন ওয়াল আছে, এই 3টা ডেড লোড, আর লাইভ লোড আছে। লাইভ লোড বলতে এখানে এটা আমরা ওভারঅল 2টা লাইভ লোডে নিতে পারি, যেহেতু শুধু লাইভ বলা আছে, রুফ লাইভ লোড 2টাই নিলাম। আর উইন্ড লোড WX, হ্যাঁ, এটা হলো এক্স ডিরেকশনের জন্য আমাদের। তাহলে এটা 1 ডেড লোড, লাইভ লোডের ফ্যাক্টর হলো 0.5, আর রুফ লাইভ লোড হলো 0.5। ওকে, এটার ফ্যাক্টর হলো 0.7। আসলে উইন্ডটাকে কিছুটা কমাই নিয়ে আসছে, এবং এই জিনিসটা রিয়েলাইজ করা যায়, ফিল করা যায়। অর্থাৎ আপনার বিল্ডিং এর লোড যখন থাকবে তখন কিন্তু মানে যত বেশি লোড থাকবে, বাতাসের কিন্তু একটা ভারী বস্তুকে কিন্তু বাতাস সহজে উল্টাই ফেলে দিতে পারে না বা ওভারটার্ন করতে পারে না, কিন্তু যত হালকা বস্তু হবে তত বেশি ওভারটার্ন বা তত বেশি ডিফ্লেকশন করতে পারে। তো যার কারণে আরসিসি বিল্ডিং এর আমাদের চেকের সময় কিন্তু এটা কিন্তু আরসিসি বিল্ডিং এর জন্য শুধু এই ভ্যালুগুলা, মানে এই ভ্যালুটা, এই লিমিটেশনটা আরসিসি বিল্ডিং এর জন্য, স্টিল বিল্ডিং এর জন্য এটা আবার ভিন্ন। তো আরসিসি বিল্ডিং এর কারণে এই ভ্যালুটা কমাই নেওয়া হয়েছে, উইন্ডটাকে একটু কমাই নেওয়া হয়েছে। ওকে, তাহলে আমরা এটাকে কপি করে নিই, অথবা আমরা এটাকে অ্যাড কপি অফ কম্পি, এটা 4টা হবে টোটাল। হ্যাঁ, WX প্লাস হিসেবে WX মাইনাস হবে, এটা মাইনাস WX, 4টা ডিরেকশন থেকে উইন্ড আসতে পারে বা আসবে, সেজন্য। এবার আমরা WY নিব, অ্যাড কপি অফ কম্বো, এটা WY প্লাস হবে WY নিব আমরা এখান থেকে WY। ওকে, 0.7। ওকে, এটা আমরা নিলাম। এরপরে আবার এটাকে অ্যাড কপি অফ কম্বো, আমরা WY মাইনাস হিসেবে এটাকে নিব, WY মাইনাস। ওকে, তাহলে আমরা এই 4টা উইন্ডের যে 4টা কেস সেটা নিয়ে নিলাম। এবার আমরা অ্যানালাইসিস দিব এখান থেকে, রান অ্যানালাইসিস। অ্যানালাইসিস দেওয়ার পরে আমরা চেক করব। ওকে, আমাদের অ্যানালাইসিস অলমোস্ট ডান। আমরা এখন চেক করব। ওকে, তো আমরা এখানে ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে গিয়ে আমরা স্টোরি রেসপন্স প্লটে যাব। স্টোরি রেসপন্স আমরা আগে আমাদের যে আছে, আমাদের যে অ্যালাউবেল লিমিট আছে, আমরা আগে সেটা বের করে নিই। অ্যালাউবেল লিমিট হলো আমাদের বিল্ডিংয়ের হাইটটা হিসাব করতে হবে, হাইট, বিল্ডিংয়ের হাইট হলো আমাদের গ্রাউন্ড লেভেল থেকে বিল্ডিংয়ের রুফ পর্যন্ত যত আছে তত। তো গ্রাউন্ড লেভেল থেকে আমরা দেখি সেখান থেকে আমাদের রুফ, গ্রাউন্ড লেভেল থেকে রুফ পর্যন্ত আছে হলো আমাদের 106, আর 6 ফিট আমাদের নিচে বাদ যাবে, কারণ এটা হলো আমাদের মাটির নিচে। হ্যাঁ, তাহলে 100 ফিট বরাবর 100 ফিট, এগুলো আমরা নিব না, এগুলো যেহেতু খুবই মাইনর কম্পোনেন্ট বা ছোটো কম্পোনেন্ট, আমরা রুফ পর্যন্ত নিব, নিয়ে 100 ফিট। তাহলে ওকে, তাহলে 100 ফিট যদি হয় তাহলে আমাদের কি আমাদের গাইডলাইন বা লিমিটেশন ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হলো 1/500। তার মানে কি 100 ফিট আমাদের 100/500, 100/500। এটাকে আমরা ইঞ্চিতে নিব, ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দিয়ে গুণ করলাম,
ওকে, তাহলে এটা আসছে 2.4 ইঞ্চি, তাহলে আমাদের অ্যালাউবল লিমিট হলো 2.4 ইঞ্চি। ওকে, এবার আমরা দেখি সফটওয়্যার থেকে কত পাই আমরা, সফটওয়্যার থেকে। ওকে, আমরা এখানে আসছি ম্যাক্সিমাম, এখান থেকে আমরা নিব ম্যাক্সিমাম স্টোরি ডিসপ্লেসমেন্ট। এখানে আমরা দিব লোড, দিব হলো আমাদের যে লোড কম্বিনেশন আছে সেইটাই, যে এটা আমরা আগে নর্মালটা নিব, প্লাস এক্স যেটা আছে সেটা নিব, একটা দুইটা তিনটা, এই যে এটা নিব। এটা আমরা দিব স্টোরি দিব হলো ইউজার স্পেসিফাইড, দিয়ে আমরা এখান থেকে নিব হলো রুফ, আর বেস বটম স্টোরি দিব আমরা গ্রাউন্ড ফ্লোর। ওকে, আমাদের এখান থেকে আসছে মাত্র 0.48 ইঞ্চি, তাহলে যেটা আমাদের অ্যালাউবল লিমিটের চেয়ে অনেক কম। আমাদের অ্যালাউবল লিমিট হলো 2.4 ইঞ্চি, তার মানে এটা ওকে। আমাদের বিল্ডিংটা একটা ডিরেকশন বরাবর ওকে। হ্যাঁ, এবার ডাব্লিউ এক্স পজিটিভ বরাবর ওকে, এবার ডাব্লিউ এক্স নেগেটিভ বরাবর দেখবো আমরা। ডাব্লিউ এক্স নেগেটিভ বরাবর 0.59 ইঞ্চি, এটা ওকে, কোনো সমস্যা নাই। এরপর ডাব্লিউ ওয়াই প্লাস বরাবর নিব, মাইনাস নিব একবার, প্লাসে 0.48, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর ডাব্লিউ ওয়াই মাইনাসে যেটা 0.61, ওকে। তার মানে চার দিক থেকে আমার বিল্ডিংয়ের সোয়েটা ওকে আছে, মানে আমাদের ল্যাটারাল ডিফ্লেকশনের যে লিমিট সেটা অ্যালাউবল লিমিটের মধ্যে আছে, তার মানে আমাদের বিল্ডিংটা সেফ। হ্যাঁ, আমাদের বিল্ডিংটা সেফ, ওকে। তো এইভাবে, আর এখন আপনাদের প্রশ্ন রাখতে পারে যে আমাদের যদি লিমিটটা যদি ক্রস করে যায়, অর্থাৎ আমার যদি 2.6 ইঞ্চি আসতো বা 2.8 ইঞ্চি আসতো, তখন কি হইতো, তখন আমরা কি করতাম এখানে? হ্যাঁ, তো তখন হলো আমরা যে ডিরেকশন বরাবর আপনার এটা উইক, হ্যাঁ, যে ডিরেকশন বরাবর আপনার ডিফ্লেকশনটা ফেল করে যায়, মানে অ্যালাউবল লিমিটকে ক্রস করে যায়, সেই ডিরেকশনের আপনি বিমগুলোকে সাইজ বা ডেপথ বাড়াইতে পারেন, অথবা কলামের সাইজ আপনি বড় করতে পারেন সেই বরাবর, অথবা শেয়ার ওয়াল দিতে পারেন, তাহলে আপনার ডিফ্লেকশনটা অ্যালাউবল লিমিটের মধ্যে চলে আসবে আশা করি। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছেন। আর এরপরে আমরা যদি এই চেকে যদি ওকে হয়, এরপরে আপনারা বাকি চেকগুলো করে এরপর আপনারা ডিজাইনে যাবেন। হ্যাঁ, ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি দেখে আপনি যদি কোনো কিছু শিখে থাকতে পারেন বা বুঝে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমাদের এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং সুস্থ থাকুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।